আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি সিনেমা ক্লাস 8-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু হলো চিনুক, বোরা, সিরোকো, লু। উত্তরে চিনুক। বিকালের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে শীতল স্থলবায়ু, সমুদ্রবায়ু, অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু অনুভব করা যায়। সমুদ্রবায়ু। পৃথিবীর উচ্চতম হ্রদ সুপিরিয়র হুরন, এইরি, টিটিকাকা। টিটিকাকা। লা প্লাটার নদী অববাহিকার কাছে গ্রান চাকো, ল্যানোস, সেলভা, পম্পাস সমে। পম্পাস সমে। দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি সাহারা, আটাকামা, সোনেরা, থর, আটাকামা। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী অববাহিকাযুক্ত যে নদীটি নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হল উরুগুয়ে, ওরিনোকো, আমাজন, লা প্লাটা। আমাজন। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ভারত। আর্জেন্টিনা। পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, টারান্টুলা, মাকড়সা, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় সহ ভয়ঙ্কর দুর্ভেদ্য কাঁটা ঝোপ ও জঙ্গলে ভরা তা হলো সাভানা, সেলভা, তুন্দ্রা, তৈগা। সেলভা। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ভারত। উত্তর হবে আর্জেন্টিনা। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম আন্দিজ, রকি, হিমালয়, আনাইমালয়, আন্দিজ। পৃথিবীতে মোট বায়ুচাপ বলয় 7টি, 6টি, 5টি, 3টি, 7টি। সারা বছর ধরে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, নিয়ত বায়ু, মৌসুমী বায়ু। নিয়ত বায়ু। শূন্যস্থান পূরণ করো। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল পানামা যোজক। ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে নামে পরিচিত টাইফুন। কিউমুলোনিম্বাস মেঘের অপর একটি নাম লেখো বজ্রমেঘ। পৃথিবীর কষাইখানা হলো শিকাগো। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো সুপিরিয়র। উত্তর আমেরিকা মহাদেশ দীর্ঘতম নদী হলো মিসিসিপি, মিশরি। ময়দা শিল্পের খ্যাতনামা শহর হলো বাফেলো। এক কথায় নিচে যে কোনো 5টি প্রশ্ন দাও। কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? স্যাটোকিউমুলাস। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি চিনুক? পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়? ডাকোটা রাজ্যে। ভারতে প্রবাহিত দুটি স্থানীয় বায়ুর নাম লেখো। লু ও আধি। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? সেন্ট লরেন্স নদী। 5 দাগে নিচের প্রশ্নগুলোর অধিক 30টা মধ্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত উষ্ণ ও আর্দ্র বায়ু উষ্ণতা ঊর্ধ্বাকাশে ক্রমশ কমতে থাকায় বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। এই শীতল ও ভারী বায়ু পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় মকরীয় অঞ্চলের ওপর থেকে বায়ু স্রোতরূপে নিচে নেমে আসে, ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। কিন্তু এই উচ্চচাপ বলয়ে ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রবাহিত না হওয়ায় বায়বীয় গোলযোগ দেখা যায়। অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্তমণ্ডল বলে বা শান্ত বলয় বলে। ম্যাকারেল আকাশ কি? পেঁজা তুলোর মতো সিরোকিউমুলাস মেঘের ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে, একে ম্যাকারেল আকাশ বলে। মৃত্যু উপত্যকাকে বলে? পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। কুইটো শহরকে চিরবসন্তের দেশ বলে কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ইকুয়েডর এর রাজধানী হলো কুইটো। কুইটো শহরের ওপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে, সেজন্য এখানে সূর্যরশ্মি সারা বছর লবভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এখানে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু থাকার কথা, কিন্তু কুইটো শহরটি সমুদ্র সমতল থেকে প্রায় 400 মিটার উচ্চতায় অবস্থান করায় উচ্চতা বৃদ্ধির কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় ও ওখানে প্রত্যাশিত উষ্ণতা সারা বছর অপেক্ষাকৃত কম থাকে। আবহাওয়া সর্বদাই বসন্তকালের মতো মনোরম, আত্মরামদায়ক, নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করায় কুইটো শহরকে চিরবসন্তের দেশ বলা হয়। টিকা লেখো গর্জনশীল চল্লিশা। দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। সৃষ্টির কারণ: দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের ওপর স্থলভাগ বিশেষ থাকে না, ফলে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তীর্ণ জলরাশির ওপর দিয়ে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। বিশেষ করে 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এই বায়ুটি সারা বছর প্রবল বেগে সশব্দে প্রবাহিত হয়।
শিকাগো কেন পৃথিবীর কষাইখানা বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। পশুগুলি নিকটবর্তী পেইরি অঞ্চলও ভুট্টা ক্ষেত্র চড়ে বেড়ায় এবং তার হৃষ্টপুষ্ট হলে সেগুলিকে শিকাগো কষাইখানাগুলিতে নিয়ে যাওয়া হয়। শিকাগো কষাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করে মাংস সংরক্ষণ ও কৌটিল্যকরণ করা হয়। এই মাংস দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। প্রতিদিন এত বেশি সংখ্যায় পশু হত্যা পৃথিবীর আর অন্য কোথাও না হওয়ায় শিকাগোকে বিশ্বের কষাইখানা বলা হয়। চা দেওয়া বলতে কি বোঝো? সিলভার অরণ্যে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্ট হয়ে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলি এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে ওপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি হয়। এই স্তর ভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। 6 দাগে নিচের প্রশ্নগুলোর অধিক 50টি শব্দে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। বাণিজ্য বায়ু কাকে বলে? কোরিওলিস বল কি? 1+2। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থপদ প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে চলাচল করত বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে প্রবাহিত বায়ু পৃথিবীর আবর্তন গতির দ্বারা বিশেষভাবে প্রবাহিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি পদার্থবিদ গ্যাসপার গুস্তাভ দ্য কোরিওলিস পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট দিক বিভেদক শক্তিকে বা বলকে চিহ্নিত করেন। এই শক্তির প্রভাবে স্বচ্ছন্দ গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহ, সমুদ্র প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয়। সেই জন্য তার নামানুসারে এই বলকে কোরিওলিস বল বলা হয়। বাষ্পীভবন কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। সূর্যের তাপে ভূপৃষ্ঠের জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে বাষ্পীভবন ঘটে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে 5 থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষু বায়ু গতিহীন ও শান্ত নিম্নচাপ কেন্দ্র রূপে বিরাজ করে। এখানকার আকাশ মেঘমুক্ত, বৃষ্টির শান্ত পরিবেশ থাকে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট বোঝা যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। নেক্সট, কানাডিয়ান সিল্ট অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। সিল্ট অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলে শীতকাল শীতল ও তুষারপাত হয় এবং গ্রীষ্মকালে উষ্ণতা 24°C থাকে। বার্ষিক বৃষ্টিপাত 30 থেকে 180 সেমি। কিন্তু সিল্ট অঞ্চলে উত্তরাংশ অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। সেখানে প্রায় 7 মাস উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালের উষ্ণতা প্রায় -18°C হয় এবং ওই অঞ্চলটি তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী ও গড় উষ্ণতা 10°C। বৃষ্টিপাত খুব কম। বার্ষিক বৃষ্টিপাত মাত্র 40 সেমির কম। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। নেক্সট, সিলভার অরণ্যকে চিরগোধূলি অঞ্চল বলা হয় কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের উত্তর প্রান্ত দিয়ে আমাজন নদী ও তার অসংখ্য উপনদী প্রবাহিত হয়েছে। নিরক্ষরেখার উভয় পাশে আমাজন অববাহিকায় অত্যধিক উষ্ণতা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের জন্য সৃষ্ট অতি ঘন গভীর চিরহরিৎ বা চিরসবুজ বনভূমিকে সিলভা বলে। বৃক্ষের চওড়া ও শক্ত পাতাগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অন্যের ওপর অংশরা চাঁদোয়ার সৃষ্টি করে। এছাড়াও বনভূমির বৃক্ষের শাখা প্রশাখা প্রচুর পরিমাণে পরজীবী লতানো আগাছায় পরিপূর্ণ থাকায় দিনের বেলাতেও সূর্যের আলো অরণ্যের অভ্যন্তরে ভালোভাবে প্রবেশ করতে পারে না। অরণ্যের দিনের বেলায় গোধূলির মতো আলো আধারিত অবস্থান বিরাজমান থাকায় বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। হ্রদ অঞ্চল পশুপালনের উন্নত কেন? হ্রদ অঞ্চল পশুপালনের উন্নত হওয়ার কারণগুলি হলো: 1. সহজলভ্য পশুখাদ্য। এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট উৎপাদিত হয় এবং হে, ক্লোভার প্রভৃতি ঘাসেরও চাষ হয়। পশুখাদ্যের পর্যাপ্ত যোগান থাকায় এই অঞ্চলে পশুপালনের বিশ্বে একটি শ্রেষ্ঠ অঞ্চল হিসেবে পরিগণিত হয়েছে। বিস্তৃত পশুচারণ ক্ষেত্র। বিস্তীর্ণ সমতল ক্ষেত্রে পশুগুলি অবাধে বিচরণ করতে পারে। জলের সরবরাহ। প্রয়োজনীয় জলের সরবরাহ এখানে রয়েছে। পশুজাত দ্রব্যের সংরক্ষণ। শীতল জলবায়ুর জন্য দুধ, মাংস প্রভৃতি পচনশীল উৎপাদনের সংরক্ষণ এখানে সহজ হয়। গবাদি পশু প্রতিপালন ও দুগ্ধজাত উৎপাদনে খ্যাতির জন্য উইসকনসিন প্রদেশের মিশিগান ও সুপিরিয়র হ্রদ সংলগ্ন অপর নাম ডেয়ারি রাজ্য এবং সর্বাধিক পশু হত্যা, মাংস উৎপাদন ও সংরক্ষণের জন্য শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলে। নেক্সট, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? আরব সাগরের ওপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সরাসরি এসে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়। এর ফলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। অন্যদিকে এই পর্বত অতিক্রম করে বায়ু যখন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কমে যায়।
তাছাড়া ওপর থেকে নিচে নামে বলে বায়ুর উষ্ণতা বেড়ে যায়। এই জন্য পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল সহ দাক্ষিণাত্যের অভ্যন্তরভাগের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়, তাই এখানে বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হচ্ছে। সিলভার অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? নিরক্ষরেখার উভয় পাশে বিশুদ্ধ আমাজন নদী অববাহিকার অধিকাংশ স্থান জুড়ে চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়। এখানে বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেমি। এই রকম আবহাওয়ার জন্য এখানে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে, যা সেলভা নামে পরিচিত। এই বনভূমিতে প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি দেখা যায়। এই বিপুল পরিমাণে উদ্ভিদ সারা পৃথিবীর প্রায় 20% অক্সিজেনের যোগান দেয়। এই কারণে সেলভার অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। সাথে থাকে নিচের প্রশ্নগুলির অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? তার সঙ্গে কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 + 3। দেখে নাও উত্তরটা, আস্তে স্ক্রল ডাউন করছি। নেক্সট, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 2 + 3। দেখে নাও নিরক্ষীয় শান্ত বলয়। স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য দেখে নাও, এখান থেকে যে কোনো তোমরা 3টি পার্থক্য লিখবে। নেক্সট, হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ উল্লেখ করো। 1 দিয়ে পয়েন্ট করবে আকরিক লোহার সহজলভ্যতা, 2 কয়লা খনির সান্নিধ্য, 3 জলের সুবিধা, 4 সুলভ জলবিদ্যুৎ, 5 উন্নত পরিবহন ব্যবস্থা, 6 সহজলভ্য কাঁচামাল, 7 সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। নেক্সট, দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণ আলোচনা করো। 1 অক্ষাংশগত অবস্থান, 2 সমুদ্র থেকে দূরত্ব, 3 ভূমির উচ্চতা, 4 সমুদ্র স্রোত, 5 বায়ু প্রবাহ। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।